অষ্টচাল অষ্টদূর্বা কলসপাত্রে থুয়ে শুনু ইতুর কথা মনোপ্রাণ ভরে ইতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্রে বাড়ুক তাদের ঘর। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অগ্রহায়ণের সংক্রান্তি, যেদিন হয়ে থাকে ইতু পূজার বিসর্জন। কাক ভরে বাড়ির উঠোন নিকিয়ে চুকিয়ে তকতকে রাঙামাটির গোলা দিয়ে মেডুলির সজ্জা, আশেপাশে দুধ সাদা বাহারি আলপনা, শিশির ভেজা তুলসী পাতা, আর সেখানেই পাতা হয়ে থাকে ইতু লক্ষ্মীর ঘট। কার্তিকের সংক্রান্তি থেকে অগ্রহায়ণের সংক্রান্তি পর্যন্ত প্রতি রবিবারে ইতু পুজো হয়ে থাকে। ইতু পূজা সম্পন্ন করে ব্রতকথা পাঠ করার একটি নিয়ম এবং রীতি আছে। সাধারণত অগ্রহায়ণের সংক্রান্তির দিন ইতু মাকে নতুন আতপ চাল এবং পিঠে পুলির ভোগ দিয়ে পুজো করে যে কোনো পুকুর বা জলাশয়ে বিসর্জন দেওয়ার নিয়ম থাকে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই অগ্রহায়ণের সংক্রান্তিতে আমরা বাড়িতে কিভাবে অতি সহজ সরলভাবে ইতু মায়ের পূজা সম্পন্ন করব এবং ঘট বিসর্জন কিভাবে দেওয়া হবে তার পদ্ধতি জেনে নেওয়া যাক। তার সঙ্গে বলে দেব এই বছরের অগ্রহায়ণ সংক্রান্তির সময়সূচি। তাই দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে। আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে বা মন ছুঁয়ে গেলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক শেয়ার করার কথা ভুলে যেও না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। কাক ভরে উঠে স্নান সেরে আমি চলে এসেছি ইতু মায়ের কাছে, আর সেখানে আমি একটু আলপনা দিয়ে নিচ্ছি। আচমন কিন্তু বন্ধুরা আমরা আগেই করে নিয়েছি। এই পূজার যেটা নিয়ম থাকে বন্ধুরা, ভোরবেলা উঠে স্নান সেরে প্রথমে সূর্যার্ঘ্য দিতে হয়, তারপরে ইতু মায়ের পুজো শুরু করতে হয়। ইতু পুজো অর্থাৎ সূর্যদেব সঙ্গে লক্ষ্মী এবং নারায়ণকে একসাথে পুজো করা হয়। মনে করা হয় এই পুজো করলে সেই গৃহে কখনোই খাদ্য বা অর্থের কোনো কষ্ট হয় না, এবং ভগবান শ্রী সূর্যদেবের কৃপায় এবং মাতা লক্ষ্মী এবং নারায়ণের কৃপায় সেই বাড়িতে সন্তান সন্ততি অর্থাৎ বংশবৃদ্ধিও খুব তাড়াতাড়ি ঘটে। এই পূজা একটি গ্রাম বাংলার পূজা, এবং গ্রাম অঞ্চলে অনেক জায়গাতেই দেখা যায় বাংলার মেয়ে বউরা এই পূজা কিন্তু প্রচণ্ড নিষ্ঠা সহকারে করে থাকেন। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি কিন্তু ঘট পাতার পরে আমার সুন্দর এখানে দেখো গাছ বেরিয়েছে। গাছগুলো যেহেতু পাতলা পাতলা হয় না, তাই একটু অনেকটা বড় হয়ে যাওয়ার পর এরকম নিচের দিকে হেলে যাচ্ছে আমার। তো এখানে আমি কিন্তু ইতুমাকে সুন্দর করে রেখেছি। আর এখন দেখো এই যে দুধ গঙ্গা জল একসাথে মিশিয়ে নিয়ে এখানে ঘটে প্রত্যেক দিনই আমি দিই। আর এখানে বলি এয়তি এয়তি নারায়ণ তুমি এয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও ফল। এই মন্ত্রটি আমি 3 বার উচ্চারণ করে ইতুমায়ের ঘটে এই দুধ গঙ্গা জলটি দিই, এবং তারপর একটু জল হাতে নিয়ে সমস্তই গাছগুলোতে কিন্তু আমি ছিটিয়ে দিই। একই সাথে আমি তুলসী মায়েরও পুজো করি। ইতু মা কিন্তু সাজতে ভীষণ ভালোবাসেন, তাই জন্য ইতু লক্ষ্মীকে আমি সবসময় ফুলের দ্বারা সুন্দর করে সাজিয়ে রাখি। আর ইতু মা যেহেতু আমরা লক্ষ্মী বলে থাকি, ইতু লক্ষ্মী, তো তার জন্য কিন্তু আমি সিঁদুরের ফোঁটাও প্রত্যেক দিন দিই। তো দেখো এখানে আজকে যেহেতু রবিবার, আজকে তো মায়ের বিশেষ পুজো হয়, তো এখানে এই যে দেখো আমি 5 বার 5টা সিঁদুরের ফোঁটা দেব। আর তারপরে রক্তচন্দন বেটে নেব অর্থাৎ লাল চন্দন, সেই লাল চন্দনের ফোঁটাও কিন্তু আমি 5 বারে 5টা দেব। তোমরা 3 বারেও দিতে পারো, 3টে সরার গায়ে দিতে হয়। তো এইভাবে কিন্তু আমি ইতু মায়ের প্রত্যেক রবিবার যেরকমভাবে পুজো করি, বিসর্জনের দিনও কিন্তু আমি ঠিক একইভাবে পুজো করে থাকি। ইতুমাকে আমি সাজাতে খুব ভালোবাসি, আর ইতুমাও ফুলের সাজে সাজতে ভীষণ ভালোবাসে, এটা তো একটু আগেই আমি তোমাদেরকে বললাম। তার জন্য কিন্তু আমি ইতু পুজোতে দেখো একটা সুন্দর মালা এনেছি। যদিও এই মালাটা গাছের জন্য আমি পরাতে পারিনি, ফুলগুলোকে খুলে আমি সাজিয়েছি। আর তুলসী পাতা দূর্বা তো এই পুজোতে লাগেই, তোমরা জানোই। বন্ধুরা, তোমরাও ইতু পূজার বিসর্জনের দিন সকাল সকাল উঠে একদম স্নান সেরে নেবে, এবং তারপরে ইতু মায়ের সুন্দর করে যেভাবে আর 5টা দিন পুজো করো সেই রকমভাবেই সেই নিয়মেই পুজো করবে। করার পর তারপরে মাকে ভোগ দেবে। এই ভোগের কিছু নিয়ম আছে, যেমন নতুন চালের এবং নতুন গুড়ের একত্রে পায়েস বানাতে হয়, বানিয়ে মাকে দিতে হয়। বিভিন্ন রকমের পিঠে পুলি তৈরি করে দিতে হয়। বিশেষত সরু চুকলি হচ্ছে মায়ের ভীষণ প্রিয়, তো
সেইটাও বানিয়ে দিতে হয়। তো আমিও এইভাবে বানিয়ে দিই, আসলে আমার মা তৈরি করে দেন, তারপরে আমি মাকে ভোগ দিই। আজকে আমি সমস্ত পিঠেপুলিগুলোই তোমাদেরকে বানানো দেখাচ্ছি, কিন্তু শুধুমাত্র নতুন গুড়ের বা চালের যে পায়েসটা হয় সেটা আমি আজকে দেব না, কেন আজকে সংক্রান্তি নয়, আমি তোমাদেরকে দেখানোর জন্য এর আগের রবিবারই আমি ভিডিওটা শ্যুট করে রাখছি। তো সেই জন্য নতুন চাল বা নতুন গুড়ের কোনো পিঠে আমি দিচ্ছি না। যেগুলো তেল পিঠে হয় বা তোমার যেটা পাটিসাপটা হয় সেই ভোগটাই আমি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার মাও আমার সঙ্গে সঙ্গে সকাল সকাল স্নান করে উঠে সমস্ত পিঠে পুলি বানানোতে আসলে জোগাড়ে লেগে গেছে, কেন কি পুজোর জোগাড়টা আমি করব আর পিঠে পুলিটা মা তৈরি করবে। যেহেতু সরু চুকলিটা নতুন চালের গুঁড়ো দিয়েই তৈরি করতে হয়, তাই জন্য কিন্তু আমরা এখানে চালের গুঁড়ো কোনো কিছু ব্যবহার করছি না। চালের গুঁড়ো না ব্যবহার করেই আজকে কিন্তু আমরা পিঠেপুলি তৈরি করছি। ওই যে একটাই কথা বললাম, আজকে সংক্রান্তি নয়, তাই জন্য আমরা সেই ব্যবহারটা দেখাচ্ছি না। ইতু মায়ের মূল ভোগ হচ্ছে খইয়ের ভোগ। আমি যেটা জানি, আমি এই 3 বছর ধরেই পুজোটা করছি। তো দেখো এখানে আমি খই নিয়ে নিয়েছি, আর খইয়ের সাথে আমি যেগুলো দেব সেটা হচ্ছে একটা কলা দিতে হয়, কলা একটাও দিতে পারো, 3টেও দিতে পারো, তোমার যেরকম তুমি জোগাড় করতে পেরেছো। নতুন গুড়ের সন্দেশ দিতে হয়, আর তার সঙ্গে দিতে হয় মিষ্টি দই। তো এটা দিয়ে আমি আজকে মূল ভোগটা মায়ের দেব। আর তার সাথে সাথে দেখো এখানে আমি এই যে পিঠেপুলি মা বানিয়ে দিয়েছে, তো সেটাও নিয়ে নিয়েছি। আর একটা জিনিস যেটা আমার এবছর দেওয়া হয়নি সেটা হচ্ছে জয়নগরের মোয়া। তো আমি কালকে বাজারে যখন গেছিলাম জয়নগরের মোয়া আমি নিয়ে এসেছিলাম, কেন কি আমি প্রত্যেক বছরই মাকে জয়নগরের মোয়া খাওয়াই। তো এই বছরও সেটার আর অন্যথা হয়নি। তো এখানে আমি কমলা লেবু আর জয়নগরের মোয়া দিয়েছিলাম ভোগে। তো এইভাবেই আমি মোটামুটি সাধারণভাবে পুজো সম্পন্ন করি। সংক্রান্তির দিন আমি হয়তো আরও 2-4 রকমের ফল রাখি মাকে দেওয়ার জন্য। আর উপোসের যেটা নিয়ম হচ্ছে, পুজো হয়ে যাওয়ার পরে মায়ের এই খই দই এর ভোগটা শুধু আমি খাই, আর ফল মিষ্টি যেটা থাকে সেটাও খাই। তারপরে দুপুরবেলায় অর্থাৎ 12টার বারবেলার আগে আমি মাকে জলাশয়ে বিসর্জন দিয়ে আসি। এই যে পুরো সরাটা দেখছো, এই সরাটা মাথায় করে ঘরের দিকে মুখ করে আমাদেরকে কিন্তু বেরোতে হয়, এবং তারপরে রাস্তা দিয়ে হেঁটেও যেতে পারো। তোমার যদি দূরে জলাশয় হয় তাহলে তুমি গাড়ি বা রিক্সাতেও যেতে পারো। সেখানে যেয়ে জলাশয়ে এই সরাটা বিসর্জন দেওয়ার পর তারপরে কিন্তু আমরা 1 ঘটি জল ওই জলাশয় থেকে তুলে নিয়ে এসে এই মায়ের যে থানটা আছে এখানে 3 দিন রাখি। 3 দিন হয়ে যাওয়ার পর ওই জলটা বাড়ির সমস্ত দিকে ছিটিয়ে, নিজের মাথায় ছিটিয়ে, তারপরে জলটা আমরা কোনো একটা পরিষ্কার জায়গায় বা গাছের গোড়ায় দিয়ে দিই। এখন আমি ইতু পূজার ব্রত কথা পড়বো। তো তার জন্য এই দেখো অষ্ট চাল আর অষ্ট দূর্বা হাতে নিতে হয়, নিয়ে কিন্তু ইতু মায়ের ব্রত কথাটা শুনতে হয়। এক গ্রামে ছিল এক ব্রাহ্মণ ব্রাহ্মণী, বহু কষ্টে ভিক্ষা করি কাটত জীবন। উম্ন ঝুম্ন তাদের 2 মেয়ে ছিল, পিঠে খেতে ব্রাহ্মণের মনে স্বাদ হলো। ভিক্ষা করি ব্রাহ্মণ পিঠে জোগাড় করে, সন্ধ্যাকালে আনি তাহা দিল ব্রাহ্মণীরে। রাত্রিতে ব্রাহ্মণী পিঠে করিতে লাগিল, গৃহপার্শ্বে বসি বামুন গুনিতে লাগিল। পিঠে তৈরি হলে বামুন বসিল খাইতে, ব্রাহ্মণী আনিয়া পিঠে দিল তার পাতে। 2 কানি পিঠে কম হইতেছে কেন, রাগেতে ব্রাহ্মণ যেন উঠিল জ্বলিয়া। ভয় পেয়ে ব্রাহ্মণী তবে বলে বামুনেরে, 2টি পিঠে দিয়েছি আমি 2 কন্যেরে। একদা ব্রাহ্মণ আসি ব্রাহ্মণীরে কয়, কন্যাদয়ে লয়ে যাব পিসির আলয়। শুনে ব্রাহ্মণী দুঃখ হইল, স্বামীর ওপর কিছু বলিতে না পারিল। কন্যা 2 লয়ে দিজ পথবাহী যায়, হাঁটিতে হাঁটিতে শেষে দুপুর গড়ায়। ক্ষুধা পিপাসায় কাতর হইল কন্যাদয়, ক্লান্ত হয়ে বসে তারা বৃক্ষের তলায়। অবশেষে কন্যা 2 ঘুমাইয়া পড়িল, বামুন সুযোগ পেয়ে সেই স্থান ছাড়িল। নিদ্রাভঙ্গে কন্যাদয় লাগিল ভাবিতে, কোথা পিতা বলি তারা লাগিল ডাকিতে। উম্ন বলে বাবাকে বুঝি বাঘেতেই খায়, ঝুম্ন বলে পিতা মোদের ত্যাগ করে যায়। পিঠে খেয়ে ছিনু মোরা সেই ক্রোধ বসে, নিষ্ঠুর মোদের পিতা দিল বনবাসে। প্রভাত হইল নিশি হইল সকাল, পিঠে খেয়ে 2 বোনের এতেক জঞ্জাল। কোন দিকে যাবে তারা লাগিল ভাবিতে, ঘন ঘন চারিদিকে দেখিল লাগিতে। পথ যেতে যেতে তারা দেখে কিছু দূরে, কতগুলি মেয়ে সেথা কিবা পূজা করে।
উম্নঝুম্ন দুই বোন সেই স্থানে গেল, অমনি ইতুর ঘট উল্টি পড়িল। কন্যাগণ বলের আগে হইল অস্থির, কে তোমায় অলক্ষী হেথা হইল হাজির। উম্নঝুম্ন সব কথা বলে কন্যাগণে, শুনি সব কন্যা দুঃখী হয় মনে। কন্যা বলে, তবে শুনো মন দিয়া, ইতুর ব্রত করো দুঃখ যাবে ঘুচিয়া। উম্নঝুম্ন শুনি তাহা তরায় স্নান করে, কন্যাদয়ের সঙ্গে তারা ইতুব্রত করে। ইতুব্রত শেষে পাশে বলে দুই বোন, বাপ মার দুঃখ ইতু করো বিমোচন। ধনধান্যে গৃহ যেন পূর্ণ হয়ে যায়, বর দাও সব ইচ্ছা যেন পূর্ণ হয়। ঘট লয়ে দুই বোন যায় গৃহ পানে, গৃহ আসি দেখিল বাড়ির উঠোনে। ধনৈশ্বর্য পেয়ে দিজ ইতুর কৃপাতে, অট্টালিকার মাঝে বসে তারা আনন্দেতে। কন্যাদয়ে দেখি দিজ লাগিল বলিতে, এতদিন পরে তোরা এলি কোথা হতে। পিতৃবাক্য শুনে কন্যাদয় অভিমানে, বলে ধনী হইয়াছ মোদের কারণে। ইতুব্রত করি মোরা অতি ভক্তি ভরে, তাই তুমি রইয়াছ সুখের মাঝেরে। অতএব ইতুব্রত কর ভক্তি ভরে, শোক দুঃখ কষ্ট ব্যাধি রবে না সংসারে। এতক্ষণ ব্রাহ্মণী গৃহমধ্যেই ছিল, কণ্ঠরব শুনে তাহা শুনি মাতা উঠিল আসিয়া। স্নেহ মাতৃস্নেহ কন্যাদয় লয়ে বক্ষেতে, আনন্দ অশ্রুতে বক্ষ লাগিল ভাসিতে। কন্যাদয়ে বলি মাতা করি নিবেদন, ভক্তি ভরে ইতুব্রত করহ পালন। শুনি ব্রাহ্মণী তাহা অতি ভক্তি বরে, ইতুব্রত করে সবে প্রতি রবিবারে। ইতুর কৃপায় সব দুঃখ গেল দূর, দরিদ্র ব্রাহ্মণ রাজ পাইল ঐশ্বর্য। উম্নর বিবাহ হইল রাজপুত্রের সাথে, ঝুম্নর বিবাহ হইল মন্ত্রীপুত্রের সাথে। যথাকালে ব্রাহ্মণ মনের এক পুত্র হয়, রূপবান গুণবান সর্বগুণময়। সবে মিলি ইতুব্রত করিতে লাগিল, দিনে দিনে ধনৈশ্বর্য বাড়িতে লাগিল। এই নারী যেই ব্রত করে ভক্তি ভরে, অভাব রহেনে তার সংসারে। ভক্তি ভরে ব্রত কথা যেই জন শোনে, রোগ শোক দুঃখ কষ্ট রয় না তার ভুবনে। ইতুব্রত কথা হেতা হইল সমাপন, সবে মিলে করো সবে শ্রীহরির স্মরণ। তো এইভাবে বন্ধুরা আমরা ইতুর ব্রত কথা সম্পন্ন করলাম। এরপরে আমি তোমাদেরকে উপবাসের যে নিয়ম সেটা বলে দিই। তোমরা সকালবেলায় কাক ভোরে উঠে স্নান সেরে মায়ের পুজো পাঠ সারবে। তারপরে মাকে যে খই দইয়ের যে ভোগটা দেওয়া থাকে সেটা তোমরা গ্রহণ করতে পারো, এবং তারপরে তোমরা দুপুরবেলায় মাকে বিসর্জন দিয়ে আসার পর এক সিদ্ধ আতপ চালের ভাত খেতে পারো, এবং রাত্রে তোমরা লুচি মিষ্টি এই সমস্ত কিছু খেতে পারো। আর যদি তরকারি খেতেই হয় তাহলে কিন্তু একদম হলুদ ছাড়া যে তরকারি হয় বা কোনো মশলা ছাড়া, যেমন সাদা আলুর তরকারি বা সাদা আলুর চচ্চড়ি, এই ধরনের কিছু খেতে পারো। তো এইভাবেই আমরা পুজো পাঠ সম্পন্ন করে তারপরে মায়ের আরতি করে নেব। এবং বিসর্জন বিধিটা তো বললামই, এই সরাটা মাথায় করে ঘরের দিকে মুখ করে তোমাকে ঘর থেকে বেরোতে হবে, এবং তারপরে এই সরা কোনো জলাশয় বা পুকুরে যেয়ে তোমরা ঘট এবং সরাটা বিসর্জন দেবে, জলে দিয়ে দেবে। তারপরে এক ঘটি জল তোমরা তুলে নিয়ে আসবে বাড়িতে, এবং মায়ের যে এই থানটা তোমরা যতদিন রাখতে পারো, 3 দিন হলে 3 দিন, 7 দিন হলে 7 দিন রাখবে, এবং 3 দিনের দিন ঘরটি তুলে জল ছিটিয়ে নেবে নিজের মাথায় এবং বাড়ির চারপাশে। তো বন্ধুরা, এই ছিল আমার ঋতু পূজা বিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটা সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ইতুমাকে বিদায় জানানোর সঙ্গে সঙ্গে মনে কষ্ট নিয়ে আবার একবার বলবো যে মা আবার এসো আমাদের ঘরে, এবং ধন ধান্যে পুত্র পুত্রে সমৃদ্ধ করো আমাদেরকে, এবং তার সাথে সাথে তোমার যে সকল সন্তানরা আছে সকলকে তোমরা কৃপা দৃষ্টি দিও, এবং সকলের ঘরে তুমি অবশ্যই করুণা এবং দয়া নিয়ে বিরাজ করো।